তীব্র তাপদাহে ঢাকাসহ 5 জেলার স্কুল কলেজ আজ বন্ধ। সিলেট চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস। হাওড়ে উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষকরা। বন্ধ কোম্পানি নাম বদলে মিথ্যা তথ্যে শেয়ার কারসাজি, জাল জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। তীব্র তাপপ্রবাহের কবলে থাকা ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী ও খুলনা জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে। এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া টানা চতুর্থবারের মতো জারি করা হয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। রিপোর্ট মানিক শিকদারের। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে অব্যাহত আছে তাপপ্রবাহ। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ সারা দেশের মানুষ আছেন চরম ভোগান্তিতে। খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা পড়েছেন দুর্ভোগে। এমনি যাত্রী ভাড়া কম, দ্বিতীয় কথা হয়েছে গরমে টেকতে পারতে আছি না, বড় অশান্তিতে আছি। স্যালাইনের পানি, বোতল পানি হলে 15 লিটার পানি কিনে খাইছি পর্যন্ত ভাইয়া। স্যালাইনের পানি গরমে কারণ তো যাচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের পানীয় দোকানে পথচারীদের ভিড়। তীব্র গরম, যে গরমের কারণে তরমুজের একটু ব্যবসাটা ভালোই হচ্ছে। গরমের কারণে চলাফেরা করতে আসলে অনেক সমস্যা হয়, যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে গরম। তীব্র গরমে ভোগান্তিতে আছেন গণপরিবহনের যাত্রীরা। গরমে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বয়স হয়ে গেছে, এখন তো সমস্যা হবেই। এই যে গাড়ি ফাঁকা টানতেছে না, এই যে এতক্ষণ অপেক্ষা করতেছে, এত গরমে তো বসে থাকা যায় না। শ্রমজীবী ও পথচারীদের সুপেয় পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে। এছাড়া সুপেয় পানির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগে খুশি পথচারীরা। ব্যানারটা দেখে দাঁড়ালাম, তখন এখানে একজন আমাকে ডাকলেন, বসলাম, আমাকে পানি দিলেন, পানি খেলাম, প্রেশার মাপলাম। তো অবশ্যই এটা খুবই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। অনেক সময় দেখি মানুষজন ঠান্ডা পানি খায়, এটা আসলে গরম থেকে ঠান্ডা পানি খেলে তার জন্য প্রবলেম। মেডিকেল সায়েন্স এটা নিষেধ করে। তা আমরা কিছু মেসেজ দিচ্ছি একটা লিফলেটের মাধ্যমে। এদিকে চলমান তাপপ্রবাহে নতুন করে আবারও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। যশোর এবং রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আর এছাড়া খুলনা বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আমরা তাপপ্রবাহের একটা সতর্কবার্তা ইস্যু করেছি। এদিকে সিলেট ও চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ দেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বিস্তার লাভ করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হাওড় অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্মরণকালের তীব্র গরম উপেক্ষা করে পুরোদমে চলছে ধান কাটা। বৃষ্টি না থাকায় ধান নষ্ট হচ্ছে না, পাশাপাশি সংগ্রহ সহজ হওয়ায় খুশি কৃষকরা। এখন ভালো দাম পাওয়ার আশা তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের শীষ। হাওড় বেষ্টিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজড়ি ও কলমাকান্দায় চলছে পুরোদমে ধান কাটা। প্রখর রোদ মাথায় নিয়ে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। এর মতো আমরা আর কোনো সময় এরকম সুষ্ঠুভাবে আমরা আর কোনো কিছু ফসল পাইছি না। যেভাবে আপনার রোদ দিছে, এভাবে হাওড়ের অঞ্চলে আমরা কৃষকেরা খুব আনন্দে আমরা ধান উঠাইতেছি। কৃষি কর্মকর্তারা আশা করছেন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা না থাকায় এবার হাওড়াঞ্চলের কৃষকরা শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন। কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটতে পেরে দারুণ খুশি তারা। নারী, বৃদ্ধ এমনকি শিশু কিশোররাও মনের আনন্দে ধান কাটার কাজে যুক্ত হয়েছে।
গত বছর মার খাইছি, এবছর প্রচুর ধান হয়েছে। কেরাতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কৃষকরা যাতে সহজে ধান কর্তন করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে 700 কম্বাইন্ড হারভেস্টার 135টি রিপার কৃষকদের মাঝে ভর্তুকির আওতায় সরবরাহ করা হয়েছে। শ্রমিক দ্বারা এবং এই যন্ত্র দ্বারা কৃষকরা ধান কর্তন করতেছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এরই মধ্যে 60 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে মাড়াই ও শুকানোর কাজ। মে মাসের প্রথম সপ্তাহেই হাওড়ের 100 ভাগ ধান কাটা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টিও নাই, রোদ আছে, ধান খের টের শুকাইতেছে, ধান ভান শুকাইতেছে। কাটা ফুরা কাটা ফুললে বুঝাই বহুত করি লাগে। বর্তমানে 800 টাকা মোটা ধান কইয়া গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,245 হেক্টর, আমাদের অর্জন হয়েছে 2,23,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। বাম্পার ফলনের পাশাপাশি এবার বৃষ্টি না হওয়ায় বোরো ধান ঠিকঠাক মতো ঘরে তুলতে পারছেন হবিগঞ্জের কৃষকরাও। ফসল অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি। বৃষ্টি বেশি আসে, এই জন্য আমরা কাটতে পারি না ধান, এই ধান পাওয়াতে আমরা অনেক খুশি। আবহাওয়ার সাথে সাথে ম্যানেজমেন্ট দিয়ে সুন্দরভাবে চাষ করতে পারি, তাহলে কিন্তু অনায়াসই বন্যার আগে আমরা বন্যা থেকে রক্ষা পেয়ে ধান ফসল ঘরে তুলতে পারব। জেলায় 1,22,825 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বুড়ো আবাদ হয়েছে 1,23,737 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানি নিয়ন্ত্রণে রেখে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে শেয়ার কারসাজি করেছেন হাসিব হাসান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিও হিসাব খুলে লোকসানি কোম্পানির শেয়ারের দাম 1000% বাড়িয়ে এই অপকর্ম করেছেন তিনি। ইমাম বাটন থেকে হামি ইন্ডাস্ট্রিজ হওয়া কোম্পানির উপর অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে 21 টেলিভিশন। জালিয়াতি ধরা পড়ছে ডিএসসির পরিদর্শনে। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরা ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ঋণ খেলাপির একাধিক মামলার আসামি ইমাম গ্রুপের মালিকরা দেশ ছাড়লে বন্ধ হয়ে যায় 1996 সালে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। টানা 4 বছর বন্ধ থাকার পর পর্ষদে আসে পরিবর্তন। 2023 সালের 5 ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকারকে চেয়ারম্যান করে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এএসএম হাসিব হাসান। এরপর একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য দিতে থাকে কোম্পানিটি। 40 টাকার শেয়ার 220 টাকায় উঠে যায়। অর্থবছরের শুরুতে কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরার ঘোষণা দেওয়া হয়। হাসিবের ছেলে হামির নামে নামকরণ করা হয় কোম্পানির। ইমাম বাটন থেকে হয়ে যায় হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। বরগুনার আমতলীতে 1 কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার ঘোষণা দেওয়ার 2 মাসের মধ্যে লাভজনক হয়ে ওঠে লোকসানি প্রতিষ্ঠানটি। 2 দফায় মোট 2% ইন্ট্রিম লভ্যাংশ দেয় হামি ইন্ডাস্ট্রিজ। তথ্যের সত্যতা যাচাইয়ে আমতলী যায় 21 টেলিভিশনের প্রতিনিধি দল। তারা স্থানীয়দের সাথে কথা বলে বিপুল পরিমাণে মাছের উৎপাদন ও মুনাফার কোনো সত্যতা পাননি। ও ঘের দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করা সম্ভব না। আমাদের গ্রাম্য মানুষের ধারণা মোটামুটি যে কিছু মনে হয় বিক্রি করছে। শাহিনেগো ঘেরটা তো একটু গভীর কম, ওটা গভীর করলে মাছ চাষ করতে খুব ভালো হইতো। মুনাফার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওহিদুজ্জামান শাহিনও। লাভ হয় কিরকম? শুরু না প্রথম, এটা আসলে ওরকম তো ব্যাপকভাবে এরকম করতে হচ্ছে না, কিছু বুঝছে না, সবে মতো কাটা এটা সুন্দর করে যা হয়েছে। প্রত্যন্ত এলাকায় কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার কোনো তথ্য নেই উপজেলা মৎস্য কর্মকর্তার কাছেও। যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণত মৎস্য অফিসের একটি প্রত্যয়নপত্র লাগে, যে আসলে সেই প্রজেক্টটার আয়তন কত, সেখানে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে এবং সেই আয় ব্যয় কত। তো এই ধরনের যদি কোনো মৎস্য অফিস থেকে কোনো প্রত্যয়ন ছাড়া তারা যদি অন্য কোনো জায়গায় কার্যক্রম করে থাকে, তাহলে যাদের সাথে সে কার্যক্রম করবে এটা তাদের জন্য একটা মেসেজ যে অবশ্যই কাগজপত্র ঠিকমতো দেখে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। আমতলীর খামার পরিদর্শন করেছে ডিএসির পরিদর্শন দলও। তাদের প্রতিবেদন বলছে মাছের পোনা ও ফিড ক্রয় থেকে শুরু করে মাছ বিক্রির যেসব নথিপত্র কোম্পানি দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। এদিকে 7 সেপ্টেম্বর 2023 চট্টগ্রামের পাহাড়তলী কারখানাটি বর্তমান পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। পরে 14 জানুয়ারি কারখানার 2টি জেনারেটর, 2টি কম্প্রেসার সহ আরও কিছু যন্ত্রাংশ 27 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে দিনে 530 জোড়া করে জুতা উৎপাদনের ঘোষণা দেওয়া হলেও ডিএসির পরিদর্শক দল বলছে সেখানে দিনে সর্বোচ্চ 20 জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা আছে, যা এ কারখানা থেকে বছরে 2 কোটি টাকা মুনাফা করার ঘোষণার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এদিকে রোববার 21 টেলিভিশনের প্রতিনিধি দল পাহাড়তলী কারখানাটি তালাবদ্ধ পেয়েছে। স্থানীয়রা জানান কারখানাটি বহুদিন ধরেই বন্ধ। এখানে কোনো শ্রমিকও দেখি না, কোনো মালসামানা উৎপাদনও দেখি না। এখানে সব সময় বন্ধ দেখি, এখনো মনে করে এখন চালু হয় না।
জানা যায় আগেই উইংসফিন ও এনএলআই সহ কয়েকটি ব্রোকারেজ হাউজে নামে বেনামে বিপুল পরিমাণে শেয়ার কিনে মজুত করেন হাসিব হাসান। মুনাফা ঘোষণার পর শেয়ারের দাম বৃদ্ধি পেলে কিছু শেয়ার বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সাথে এভাবে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি হাসিব হাসান। আমি একটু বিজি ভাই, আমি আসলে সাক্ষাৎকার দিতে মানে দেওয়ার মতো সিচুয়েশনে নাই। সম্প্রতি 5 কোটি 38 লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে বিএসইসিতে 10 টাকা অভিহিত মূল্যের 50 লাখ নতুন শেয়ার ইস্যুর আবেদন করেছেন হাসিব হাসান। এ শেয়ারের বর্তমান বাজার মূল্য 80 কোটি টাকারও বেশি। এভাবে জুয়ারি চক্র বিনিয়োগকারীদের পকেট খালি করছে বলে মত বাজার বিশ্লেষকদের। শেয়ার মানি ডিপোজিট নামে একটা স্কিম চালু হয়েছে, যেটা কোম্পানি নিজস্ব বোর্ড মিটিং ইজিএমে তারা অ্যাপ্রুভ করে, ইজিএমে অ্যাপ্রুভ করে নেয়। এটা গুটি কয়েক ডিরেক্টর মিলে ডিসিশনটা নেয়, কিন্তু এটা সাধারণত আমরা যেটা দেখি এটা সাধারণ বিনিয়োগকারীর সাথে এক ধরনের প্রতারণা। কেন প্রতারণা? কারণ সাধারণ বিনিয়োগকারীও তো আপনার এটার স্টেক হোল্ডার। তবে কোথাও কোনো জালিয়াতির ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানের ফ্যাক্টরি সহ অন্যান্য বিষয় ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির সাথে ইমাম বাটনও ছিল, সেই রিপোর্টটাও কমিশনে তারা দাখিল করেছে এবং এটা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনে এখন লিগ্যাল অ্যানালাইসিস পর্যায়ে আছে এবং এটা লিগ্যাল অ্যানালাইসিস করে সেখানে যে সিকিউরিটি রিলেটেড লস রুলস রেগুলেশন যেগুলো ভায়োলেশন থাকবে সেগুলোর ব্যাপারে এনফোর্সমেন্ট অ্যাকশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই ইমাম বাটনের মতো বন্ধ বিভিন্ন কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ নিচ্ছি বিরতির পর যা থাকবে। কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই, হাটে মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য ঠেকাতে সতর্ক নজরদারি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। পশু খামারিদের সুরক্ষায় কোরবানির ঈদে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করতে চায় সরকার। ঈদের হাটে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠ পর্যায়ে সতর্ক নজরদারি রাখা হবে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এবার 1,30,00,000-এরও বেশি পশু উৎসবের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট মোহাম্মদ নুরুন নবীর। গরুর সরবরাহ যথেষ্ট থাকলেও প্রায়শই দাম থাকে নাগালের বাইরে। আর এবারের উচ্চমূল্যের বাজারে গরুর মাংসের তো আকাল। সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব কোরবানির ঈদ। কি হবে কল্পনা জল্পনা সব মহলে। যদিও প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করলেন গেলবারের তুলনায় পশুর উৎপাদন বেশি আছে। দেশীয় খামারের উৎপাদিত পশুই চাহিদার যোগান মেটাতে যথেষ্ট। এমনকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পশুর দাম ধরে রাখতে বেশ কিছু উদ্যোগও চলমান। এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে, আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয়, কোনো অপ্রতুলতা নাই। মন্ত্রী এটাও জানালেন পশুর আমদানির প্রয়োজনই হবে না, সীমান্তের নজরদারি থাকবে যাতে চোরাচালান না হয়। হাটে পশু তুলতে আর পথের সব রকমের চাঁদাবাজি ঠেকাতেও থাকবে সজাগ দৃষ্টি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। সুবিধা না নিতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র তাপদাহে ঢাকা সহ 5 জেলায় স্কুল কলেজ আজ বন্ধ, সিলেট চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস। হাওড়ে উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটা, আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষকরা। বন্ধ কোম্পানির নাম বলতে মিথ্যা তথ্যের শেয়ার কারসাজি, জাল জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।